আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের অভিনন্দন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো ভোলা জেলা থেকে আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ ও বিভিন্ন রেসিপি নিয়ে চলে আসলাম আমার প্রাণের প্রিয় আপু ভাইয়া ও আন্টিদের সামনে। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি প্লিজ স্কিপ না করে ফুল ওয়াচ করবেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি। তা আজকের ভিডিওটি আমি পিৎজা দিয়ে শুরু করলাম। তো জীবনে ফার্স্ট টাইম আমি পিৎজা তৈরি করব। আমি কিন্তু কখনো পিৎজা তৈরি করি নাই। তো ফার্স্ট টাইম হিসাবে পিৎজা কিন্তু আমার অনেক ভালো হয়েছে। তা আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। তো 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আমি যেভাবে তৈরি করি তো চিনিটা দিলে পিৎজা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে উঁচা উঁচা 2 টেবিল চামচ দুধের গুঁড়া দিয়ে দিলাম। দুধের গুঁড়াটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, চাইলে আপনারা লিকুইড দুধও দিতে পারেন। তা আমি এখানে 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম। আর সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ, মানে রান্নার তেল। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন কুসুম গরম পানি দিয়ে গোলাটা তৈরি করতে হবে। তো গোলাটা একটু সফট আকারে তৈরি করতে হবে, যেহেতু এটা বনরুটির মতো ফুলতে হবে। তা আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিয়েছি। তো দেখেন একেবারে চিটচিটে, গোলাটা একেবারে সফট। তো উপর দিয়ে আমি আরও একটু তেল দিয়ে এখন আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। তো রেস্টে রাখলে দেখা গেছে অনেক বেশি সফট হয় আর ফুলকো হয়। আর এদিক দিয়ে কিন্তু আমি অফ ক্যামেরায় আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এর ভিতরে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পরে দেখেন গোলাটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। তো আমি এর ভিতরে কিন্তু 1/2 টেবিল চামচ ঘি দিয়ে এখন আমি গোলাটাকে সুন্দর করে মুথে নেব। তো ঘি দিলে ইস্টের তেমন একটা গন্ধ থাকে না। তো সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে কিন্তু ভয়েস দিতে অনেক বেশি কষ্ট হচ্ছে, যেহেতু রোজা রাখি ফ্রিজের পানি খেয়েছি, একটু শ্বাসকষ্ট দেখা দিয়েছে। তো এখন আমি মাংসটা ম্যারিনেট করে নেব। তো অল্প পরিমাণে চিকেন নিয়েছি 200 গ্রাম। তো এখানে আমি আদা দিয়েছি 1 টেবিল চামচ, তারপর রসুন দিয়েছি 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়েছি, হলুদ মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ করে দিয়েছি। আর ওই যে আমি জিরা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ মিলে একটা মশলা তৈরি করেছি, সেখান থেকে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। তো ঠিক 1 ঘন্টা পরে চলে আসলাম। তো এটা আমি এখন ভেজে নেব। আর পাশের চুলায় কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি। তো সাথে সাথে কিন্তু আমি দুপুরে রান্নাটাও করে নিচ্ছি। তারপর এই যে আদা রসুন আমি এটাকে কালকের জন্য রেখে দেব। তো যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন কিন্তু এখনও একটা লাইক দেন নাই, প্লিজ আমার প্রাণের প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইকে পারে আমার এই ছোট চ্যানেলটা আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছতে। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা। তা আমি কিন্তু অফ ক্যামেরায় মাংসটা ভেজে নিয়েছি। তো মাংসতে কিন্তু কোনো পানি দেই নাই, ওই ম্যারিনেট করা মাংসটাই খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর রুটিটা একটু দেখিয়ে দিলাম কিভাবে আমি বেলেছি। তো এটা অফ ক্যামেরায় আমি পাটাই বেলে নিয়েছি। তো একটু মোটাই হবে। আর মোজারাওয়ালা চিজ, আমি চিজটাকে এখন গ্রেট করে নেব। তো আমি কিন্তু একটা ডিমও গ্রেট করে নিয়েছি। তো এখন আমি আস্তে আস্তে সব কিছু দিয়ে কিভাবে পিৎজা তৈরি করি সেটা দেখতে থাকেন সবাই। তো বিভিন্নজন বিভিন্নভাবে তৈরি করেন, আমি কিন্তু আমার রেসিপি অনুযায়ী তৈরি করি। তো আমি একটা কাঁটা চামচের সাহায্যে কেচে নিয়েছি, এতে করে আর রুটিটা ফুলবে না। তো এখন আমার হাতে বানানো সসটা দিয়ে দিলাম। দেখেন প্রায় 20 দিন হয়ে গেছে, নর্মাল ফ্রিজে রেখেছি। সসটা কত সুন্দর কালার। তো এখন আমি সসটা একটা চামচের সাহায্যে পুরা রুটিতে দিয়ে এখন গ্রেট করে রাখা ডিমটা দিয়ে দিলাম। তো ডিমটা কিন্তু দেখতে চিজের মতোই লাগলো। তো এখন ভেজে রাখা মাংসের টুকরোগুলো আমি
সুন্দর করে একে একে সাজিয়ে দিয়ে দেব। তো এখন উপর দিয়ে আমি চিজটা দিয়ে দিব গ্রেট করে রাখা। তো চিজের পরিমাণটা একটু কম হয়ে গেছে, চাইলে আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন। তো আমি কিন্তু ফার্স্ট টাইম এই পিৎজা তৈরি করেছি নিজের রেসিপি অনুযায়ী। তো এর ভিতরে আমি চিলি সস দিয়ে দিলাম উপর দিয়ে অল্প পরিমাণে। আমার মেয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছে কোথায় কোথায় লাগে নাই। তা আমাদের এই লালমোহন থানায় কিন্তু ক্যাপসিকাম পাওয়া যায় না, ভোলা জেলায় পাওয়া যায়। তা আমাদের থানা থেকে ভোলা জেলা কিন্তু অনেক দূরে, তাই আমি কিন্তু ক্যাপসিকামের পরিবর্তে পাকা টমেটো কিউব করে কেটে দিয়ে দিয়েছি। দেখতে কিন্তু ক্যাপসিকামের মতোই লাগছে। তো একটা কড়াইতে স্ট্যান্ড বসিয়ে আমি গরম করে নিয়েছি। এখন পিৎজার প্লেটটা দিয়ে দিলাম। তা আমি কিন্তু 1.5 ঘন্টা এটাকে প্রথম হাই হিট করে পরে কিন্তু লো হিটে 1.5 ঘন্টা আমি রেখেছি। তো আমার পিৎজাটা হয়ে গেছে। তো সেটা আমি ইফতারের টেবিলে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন চলে আসলাম পুডিং তৈরি করব। তো পুডিংয়ের রেসিপি কিন্তু আমার চ্যানেলে একবার দিয়েছি। তা আরেকবার ভাবলাম যেহেতু পুডিং তৈরি করব আপনাদের সাথে শেয়ারে করি। তো এখানে আমি 1 কেজি দুধকে হাফ কেজি করে নিয়েছি একেবারে ঘন করে। তো একটু ঠান্ডা হলেই কিন্তু আমি একটু বেশি পরিমাণে দুধের গুঁড়া দিয়ে দিব। তো পুডিংয়ে কিন্তু দুধের গুঁড়া দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর একটু ফ্লেভার ভালো আসে। আর এখানে 6 টেবিল চামচ চিনি দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি। একেবারে দেখেন কত সুন্দর খয়েরি কালার। তো ক্যারামেল তৈরি করতে একেবারে সহজ। একটা ফ্রাই প্যানে 6 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। 5 মিনিট লাড়ার পরে এই কালারটা এসেছে। আর এই যে দুধ, তো এখন আমি 4টা ডিম আর চিনি পরিমাণ মতো নিয়ে একটু মিক্সড করে নেব। তো 1 কেজি দুধের সাথে আমি সবসময় 4টা ডিম দিয়ে পুডিং তৈরি করি। তো এখানে আমি 8 টেবিল চামচ চিনি দেব। তো চাইলে চিনিটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। তো এখন আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম আর চিনি ভালোভাবে মিক্সড করে নেব। তো যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন। এতে করে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। তারপর 1 টেবিল চামচের চেয়ে একটু কম আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। তো এখন আমি স্ট্যান্ডের সাহায্যে গোলাটা পুডিংয়ের বাটির ভিতরে দিয়ে দিলাম। তো অনেক বড় একটা পুডিং হয়েছে আর ওই ডিমের উপরের লেয়ারটা দেখেন উঠে এসেছে। তো একটা ঢাকনা দিয়ে বাটিটা আমি পুডিংয়ে ঢেকে দিয়েছি আর এদিক দিয়ে কিন্তু ফ্রাই প্যানে পরিমাণ মতো পানি দিয়ে গরম করে নিয়েছি আর একটা স্ট্যান্ডে আমি এখন পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়েছি। তা আমার কিন্তু 25 মিনিট সময় লাগে পুডিং তৈরি হতে। তো বেশি কিন্তু সময় নিলে পুডিংয়ের ভিতরে বাবল পড়ে যাবে। আর পুডিং আর ফ্রাই প্যানের ঢাকনাটা আমি একটা কাগজের সাহায্যে ঢেকে দিয়েছি। তো 25 মিনিট পরে দেখেন পুডিংটা কত সুন্দর হয়ে গেছে। একেবারে কাঠির সাহায্যে আমি চেক করেছি শুকনো আসতেছে। তো এটাকে আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব ইফতারের সময় পর্যন্ত। তারপর মানে পুডিং এবং পিৎজা দুইটাই তৈরি হয়ে গেছে। তো এখন চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। তা আমি কিন্তু অফ ক্যামেরায় ভাতও বসিয়ে দিয়েছি আর বুট ভেজে নিয়েছি। পুডিং পিৎজা তৈরি করার সময় ডাল রান্না করে নিয়েছি। তো আজকে ডাল আর মাছ এই দুইটা দিয়ে ভাত খাবো। তো বেশি কিছু আর আয়োজন করলাম না যেহেতু পুডিং আর পিৎজা তৈরি করতে অনেকটা সময় আমার লস হয়েছে। তা আমি হালকা করে মাছটা ভেজে নিয়েছি। এখানে কিন্তু আমি 4 পদের মাছ নিয়েছি। এটা আমাদের পুকুরের মাছ। 2টা শোল মাছের পিস, তারপর 2টা তেলাপিয়া মাছের পিস আর 2টা রুই মাছ আর হচ্ছে 2টা মানে বোয়াল মাছ। তো আমার শাশুড়ি পাঠিয়েছে আমার জন্য 16 পিস মাছ। সেখান থেকে আমি 8 পিস রান্না করেছি আরেকদিন আর 8 পিস আজকে ভুনা করব ডাঁটা মানে মাইরা আর আলু দিয়ে। তা আমি এখানে বিভিন্ন মশলা দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি, ডিটেলস আর বললাম না। তা আদাও দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন ডাঁটাটা ভালোভাবে কষিয়ে নেব। প্লিজ আমার ভয়েস দেওয়ার সময় কিন্তু একটু পাশে নয়েজ হচ্ছে, ইগনোর করবেন। অল্প পরিমাণে পানি দিয়েছি ডাঁটাটা সিদ্ধ হওয়ার জন্য। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে মাছ দিয়ে দেব আর টমেটো দিয়ে দিব, পাকা টমেটো। তো এই ডাঁটা তরকারিটা কিন্তু পুকুরের মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় পেঁয়াজি বেগুনিও অল্প অল্প করে ভেজে নিয়েছি, সব কিছু আর শেয়ার করলাম না। তো
তো জলের পানি দিয়ে আমি টমেটো দিয়ে জলের পানি দিয়ে দিলাম। তারপর মাছ রান্নাটা হওয়ার পরে এখন এর সাথে আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। এই ধনেপাতা আর এই যে ডাঁটা এটা আমাদের নিজেদের মানে ঘেরের ভিতরের। তো আমি বেশিরভাগ ভিডিওতে বলি যে আমার 2 বাড়িতে কিন্তু চাষাবাদ করে, সবজি করে। তো বেশিরভাগ সময় আমরা সবজি 2 বাড়ি থেকেই নিয়ে আসি, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি থেকে। তো রান্না হয়ে গেছে একেবারে ফাইনালি সবকিছু কমপ্লিট। তারপর টেবিলে চলে আসলাম ইফতারি রেডি করার জন্য। তো পিজ্জা দেখেন কত সুন্দর হয়েছে, পুডিংটাও অনেক বেশি সুন্দর হয়েছে। তো আমি কেটে একটু আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে আমি বুন্দিও নিয়েছি, শরবত গুলে নিয়েছি, মুড়ি, তারপর হচ্ছে বুট আর শসা নিয়েছি। আজকে আর বেশি ইফতারির আয়োজন করলাম না, আজকে পছন্দের 2টা রেসিপি তৈরি করলাম। তো পুডিংটা আপনাদের সাথে শেয়ার করব কীরকম হয়েছে, একেবারে স্মুথ। তো সবাই সুস্থতা কামনা করে ভিডিওটি আমি এ পর্যন্ত রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।